মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হঠাৎ করে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর দাবি। বলা হচ্ছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। এই দাবির সূত্র হিসেবে সামনে এসেছে মার্কিন এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য এবং ইরানের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন। যদিও এখন পর্যন্ত এই খবরের স্বাধীন বা নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, তবুও বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এমন খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আসলে কি ঘটছে ইসরায়েলে? সত্যিই কি নিহত হয়েছে নেতানিয়াহু, নাকি এটি শুধুই যুদ্ধকালীন প্রচারণা? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষই বড় ধরনের সামরিক শক্তি ব্যবহার করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেখানে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। একই সময়ে চীন সহ আরও কয়েকটি দেশ ইরানকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। এমন এক উত্তেজনা পূর্ণ মুহূর্তেই হঠাৎ করে সামনে আসে নেতানিয়াহুর মৃত্যুর এই আলোচিত দাবি। এই দাবি প্রথমবারের মতো জোরালোভাবে সামনে আনেন মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। তিনি একটি সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। শুধু তাই নয়, ওই হামলায় নেতানিয়াহুর ভাইও মারা গেছেন বলে তিনি উল্লেখ করেন। তার এই বক্তব্য অনুযায়ী ইরানের হামলা এতটাই শক্তিশালী ছিল যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। রিটারের দাবি, এই হামলার পর ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ভেতরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। রিটারের বক্তব্য অনুযায়ী এই হামলাটি ইসরায়েলের সিজারিয়া শহরে অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িকে লক্ষ্য করে চালানো হয়েছিল। সেই হামলায় একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে বলে দাবি করা হয়। তার কথায়, ওই হামলার ফলে শুধু প্রধানমন্ত্রীই নন, ইসরায়েল সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন। এমনকি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে। এই বক্তব্য সামনে আসার পর ইরানের কিছু গণমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বিশেষ করে ইরানের তাসনিম নিউজ সংস্থা একটি প্রতিবেদনে জানায় যে স্কট রিটারের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের বরাত দিয়ে এই তথ্য সামনে এসেছে। তবে সেই প্রতিবেদনে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টের ভিত্তিতে এই দাবি প্রচারিত হয়েছে বলে জানা যায়। এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ যে এক্স অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার পরিচালনা করেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অনেক বিশ্লেষক বলছেন, যুদ্ধের সময়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো খুবই সাধারণ ঘটনা। বিভিন্ন পক্ষ নিজেদের সুবিধার জন্য তথ্যযুদ্ধ চালায়, যার ফলে বাস্তবতা ও গুজবের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। এদিকে ইসরায়েল সরকার এই দাবিকে সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। দেশটির সরকারি সূত্র থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জীবিত আছেন এবং তিনি তার দায়িত্ব পালন করছেন। এমনকি একটি সাম্প্রতিক ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে তাকে বৈঠকে অংশ নিতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেটিজেন সেই ছবিটিকেও এআই দ্বারা তৈরি বলে অভিযোগ করেছেন, যার ফলে বিতর্ক আরও বেড়ে গেছে। আরেকটি বিষয় নিয়ে এই গুজবকে আরও জোরালো করছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী নেতানিয়াহুর নামে সর্বশেষ আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়েছিল গত 7 মার্চ। এরপর থেকে তাকে প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি বলে অনেকেই দাবি করছেন। যদিও যুদ্ধ পরিস্থিতি, নিরাপত্তাজনিত কারণে অনেক সময় শীর্ষ নেতাদের জনসম্মুখে উপস্থিতি সীমিত রাখা হয়, তাই এই বিষয়টি স্বাভাবিক বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তথ্যযুদ্ধ বাস্তব যুদ্ধের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন দেশ, রাজনৈতিক গোষ্ঠী এবং গণমাধ্যম নিজেদের অবস্থান অনুযায়ী খবর প্রকাশ করছে। এর ফলে একটি খবর সত্য নাকি গুজব তা নির্ধারণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ছে। নেতানিয়াহুর মৃত্যুর এই খবরটিও অনেক বিশ্লেষকের মতে সেই ধরনের তথ্যযুদ্ধের অংশ হতে পারে। তবে এই বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেওয়াও সম্ভব নয় বলে মনে করছেন কিছু পর্যবেক্ষক, কারণ যুদ্ধক্ষেত্রে বড় ধরনের হামলার ঘটনা সত্যিই ঘটছে। ইরান ও ইসরায়েল উভয় পক্ষই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
এর ফলে এমন হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতেই পারে, কিন্তু নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র বা সরকারি নিশ্চিতকরণ ছাড়া কোনো বড় দাবি সত্য হিসেবে গ্রহণ করা ঝুঁকিপূর্ণ। এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রধান সংবাদ মাধ্যম যেমন বিবিসি, সিএনএন বা রয়টার্স এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। তারা বলছে নেতানিয়াহুর মৃত্যুর খবরটি এখনও যাচাইযোগ্য নয় এবং নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর ফলে এটিকে নিশ্চিত সংবাদ হিসেবে প্রকাশ করা সম্ভব নয়। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন যদি সত্যিই নেতানিয়াহু বেঁচে থাকেন তবে তাকে প্রকাশ্যে এসে এই গুজবের অবসান ঘটানো উচিত। আবার অন্যরা মনে করছেন যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় তিনি জনসম্মুখে নাও আসতে পারেন। সব মিলিয়ে পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। একদিকে রয়েছে গুজব, অন্যদিকে রয়েছে সরকারি অস্বীকৃতি এবং যাচাইহীন তথ্য। এই অবস্থায় আন্তর্জাতিক মহল অপেক্ষা করছে নির্ভরযোগ্য ও স্পষ্ট তথ্যের জন্য। সত্যিই কি ইরানের হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, নাকি এটি শুধুই যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে ছড়িয়ে পড়া একটি বড় গুজব? এই প্রশ্নের উত্তর এখনও অমীমাংসই রয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত কিংবা গুরুতর আহত হয়েছেন এমন একটি দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি একটি প্রতিবেদনে এমন ইঙ্গিত দিলেও সেই দাবির পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি, বরং বিভিন্ন পরিস্থিতিগত তথ্য এবং আনুমানিক একত্র করে এই ধরনের একটি নাটকীয় বক্তব্য তুলে ধরা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। এর ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। আদৌ কি সত্যিই কোনো হামলার ঘটনা ঘটেছে, নাকি এটি কেবল তথ্যযুদ্ধের আরেকটি অধ্যায়? সোমবার ফার্সি ভাষায় প্রকাশিত এই প্রতিবেদনে তাসনিম দাবি করে যে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও ফুটেজ প্রকাশ না পাওয়া এবং তার সরকারি বাসভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ করে জোরদার হওয়ার ঘটনার সন্দেহ তৈরি করছে। এ প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি জেয়ার্ড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টেভ উইটকফ এর নির্ধারিত সফর হঠাৎ স্থগিত হওয়া পরিস্থিতিকে রহস্যময় করে তুলছে। তাসনিমের মতে এই ঘটনাগুলো একত্রে ইঙ্গিত দিতে পারে যে ইসরায়েলের অভ্যন্তরে কোনো বড় ধরনের ঘটনা ঘটে থাকতে পারে যা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। এছাড়াও এই প্রতিবেদনে উল্লেখ করা হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। তাসনিম নিউজ এটিকেও সন্দেহজনক হিসেবে তুলে ধরে দাবি করছে যে এমন অস্পষ্টতা কোনো বড় ঘটনার আড়াল করার ইঙ্গিত হতে পারে। তবে আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষকদের মতে কেবলমাত্র তারিখ উল্লেখ না থাকা বা সফর স্থগিত হওয়ার মতো বিষয়কে ভিত্তি করে একজন রাষ্ট্রনেতার মৃত্যুর মতো গুরুতর দাবি করা অত্যন্ত দুর্বল যুক্তি। এ প্রতিবেদনে রুশ গণমাধ্যমের বরাত দিয়ে আরও একটি বিতর্কিত বক্তব্য তুলে ধরা হয়। সেখানে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটেটার এর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি মন্তব্যে উল্লেখ করা হয়েছে। সেই দাবিতে বলা হয়, ইরান নাকি নেতানিয়াহুর সম্ভাব্য আশ্রয়স্থলের উপর হামলা চালিয়েছে এবং সেই হামলায় তার এক ভাই নিহত হয়েছেন। যদিও এই বক্তব্যের সত্যতা যাচাই করার কোনো স্বাধীন প্রমাণ এখনও সামনে আসেনি। এমনকি তাসনিম নিউজও এই প্রতিবেদনের এক পর্যায়ে স্বীকার করছে যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা যায়নি। অন্যদিকে উন্মুক্ত তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ সূত্রের প্রতিবেদন এই দাবির ভিত্তিকে আরও দুর্বল করে দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে 7 মার্চ নেতানিয়াহুর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে তিনি চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। এছাড়া 6 মার্চ তিনি দক্ষিণ ইসরায়েলে সাম্প্রতিক একটি হামলার স্থান পরিদর্শন করছেন। এইসব সূত্র ইঙ্গিত দেয় যে তিনি এখনও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমের এই প্রতিবেদনও একই ধরনের তথ্য তুলে ধরছে।